লাগান, দেশ বাঁচান, বেশি বেশি করে ঔষধি গাছ লাগান। তাহলে ঔষধি গাছ কোনটা? কি তাহলে আমি কিছু গাছ আপনাদেরকে চিনাই দেই। আমি কিছু গাছ কিনা নেই, যেটি ফালাই না গাছ অবহেলা করে ফালাই দেন। জামের সিজনে জাম খায়, জামের বেশি কি করেন? ফালাই দেন না কাকা। জাম কিনেন 100 টাকা কেজি, আর জামের শুকনা বেশিটা কিনে নেই 500 টাকা কেজি। তা কোনটার দাম বেশি? জাম খাইছেন, জামের বেশি তো খান নাই। এই জামের বেশি খাইলে ঘন ঘন প্রস্রাব বালিয়ে জায়গা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। দেখছেন ওষুধ কোন জায়গায়? তাহলে জামের বেশি আমারে দিবেন। আর নতুন বাড়ি করার আগে 2টা গাছ বাড়িতে লাগাইয়েন। 2টা গাছ যার বাড়িতে থাকবে, এই বাড়ির একটা লোক হার্ট স্ট্রোক করে মরতো না। তো গাছটা উপকারী গাছ। এই গাছটা বাংলাদেশ সরকার যেই জায়গার ভিতরে ক্যান্টনমেন্ট আছে, যেমন আমাকে আছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, এই ক্যান্টনমেন্টের ভিতরে সরকারি ভাবে লাগাইছে। এই গাছটা যদি উপকারী গাছ না হইতো, তা সরকার লাগাই লইলে তাহলে কোন গাছটি লাগাইবেন? গাছের ভিতরে ভালো মন্দ আছে, মানুষের মধ্যে ভালো মন্দ আছে। আসে না বাজান? মানুষের ক্ষতি মানুষ করে, ভালো খাইতেছে, চলতেছে, ফিরতেছে, এর সমালোচনা করে। আসে না? এমন গাছের ভিতরে কিছু ভালো মন্দ গাছ আছে। এমন কিছু গাছ আছে আপনার বাড়ির সীমানায় যদি থাকে, তাহলে এই বাড়িটা সবসময় গরম থাকবো, ভাই ভাই মিল থাকতো না, স্বামী স্ত্রী মিল থাকতো না। হ্যাঁ, খালি এক কিস্তি ভাঙবো আর কিস্তি উঠাইবো। কিস্তির উপরে যত টাকা আয় করে হ্যাঁ ব্যয়ের হতে থাকবো। তাহলে এই গাছটা মেহরবানি করিয়া বাড়ির সীমানা থেকে কেটে ফেলে দিবেন। কোন গাছটা বাড়িতে থাকলে জগাজাড়ি হয়, গাছটা চিনার দরকার আছে না? তাহলে গাছটা আমি আপনাদেরকে চিনাই দিই। এই গাছটা মেহরবানি করে কেটে ফেলে দিবেন। এই গাছটা আমাদের বন্ধু গাছ না, এই গাছটা আমাদের শত্রু গাছ। তাহলে এখানে যা দেখতেছেন সম্পূর্ণ কিন্তু আপনাদের পরিচিত গাছ। আমি একটা গাছ দেখাই, যে দেখেন চিনেন কিনা। এই গাছের বিচিটা যদি আমার দিতারেন, 1 কেজি বিচির দাম পাইবেন 2600 টাকা। এই যে বাবা বাইর করে তো, এই যে এটা দেন তো, চিনেন কিনা? এটার বিচি আমরা কিনে নেই 2600 টাকা। অনেকে কহ, আরে ভাই হন, আরে আমাদের দেশ সোনার বাংলা, আমাদের দেশে স্বর্ণের খনি নাই, স্বর্ণের চেয়েও দামি দামি গাছ আছে। এই গাছের বিচি যদি দেশিটা দিতারেন, 1 কেজি বিচির দাম পাইবেন 2600। আরেকটা গাছের পাতা কিনে নিই আমরা, এই পাতাটা শুকাই দিতে পারলে 1 কেজি পাতার দাম 20,000। তাহলে এটা চিনার প্রয়োজন আছে না? আমি গাছগুলো আপনাদেরকে চেনাবার জন্য এখানে আসছি। আর আমি কিছু ভিজিটিং কার্ড আমি আপনাদেরকে দেব। বাবা আতেন না, ও মুরব্বী আতেন না, যেটা না চিনবেন আমারে কবেন, আমি চিনাই দিব। তাহলে এই গাছের বিচিগুলো আমরা দিবেন, আমরা কিনে নেই 2600 টাকা। এই যে আর আরেকটা গাছ আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে এটা চিনেননি? এটা কিন্তু মারাত্মক রোগের কাজ করে। আমরা কবিরাজ, আমরা জানি, আপনারা জানেন না, অবহেলা করেন। চিনলে ঝড়ি, না চিনলে হয় মা বোনদের ভাত রান্নার বোনের খড়ি। ঠিক আছে? জঙ্গলে মঙ্গল। তাহলে কোন গাছের পাতা আমরা কিনে নেই 20,000 টাকা কেজি, শুকায় দিবেন। তবে আমাদেরকে কাঁচা দিলে নিতাম না। গাছটা দেখতে অবিকল মরিচ গাছের মতো হয়। এই গাছটা কেউ লাগা না। আমি এই কুরবানির ঈদের আগে একটা প্রোগ্রাম করছিলাম জিনাইগাতি, শেরপুর আছে না, শেরপুর রাংটিয়ার বাজার, ভারত বাংলাদেশ বর্ডারের সাথে, যেদিক দিয়ে ইন্ডিয়ান গরুগুলি আইয়ে। ঠিক আছে? এই বর্ডারের সাথে প্রোগ্রাম করছি সন্ধ্যার দিকে। যখন কইছি বাবা 1 কেজি গাছের পাতা আমরা 20,000 টাকা দিয়ে বাজারে গিয়ে দিই, বাঙালি কম, উপজাতি লোক বেশি। তাদের নাক হইলো বুসা, গালটা হইলো উষা। উপজাতি বুঝেননি? পাহাড়িয়া লোক। ঠিক আছে? এই পাহাড়িয়া লোক দেখি বেশি। এই এক পাহাড়িয়া উপজাতি আমার কইতেছে, বন্ধু তুই কি সত্য কথা কস না মিশা কথা? 1 কেজি পাতা 20,000 দিবি? আমি হ বন্ধু 20,000। আসলে উপজাতি লোক কিন্তু আমরা বাঙালির সাথে গাছ চিনে বেশি। কেরোসিনে তাদের বসত বাড়ি ঝুর জঙ্গলের ভিতরে, পাহাড়ের উপরে, তাই তারা চিনে বেশি। ঠিক আছে? এই যে গাছের পাতাটা আমি আপনাদেরকে দেখাই। যদি আপনাদের এলাকায় গাছটা থাকে, এই পাতাগুলো রোদ্রে শুকায় দিবেন। তবে ডাল ফালা দিলে একটিও কিনে নিতাম না। এই গাছের পাতা দিয়ে নগদে 3টা রোগের কাজ করে।
শুধু আমি আয়ুর্বেদিকের ওষুধের দোকানে না, সাধনা কুণ্ডেশ্বরী বিভিন্ন আছে না আয়ুর্বেদিক দোকান, আয়ুর্বেদিক ফ্যাক্টরি, তারা কিনা নেই। ঠিক আছে, গাছের পাতাটা আমি আপনাদেরকে দেখাই। যারা ইউটিউব ফেসবুক চালান তারা এই গাছটার নাম লিখে সার্চ দিলে কিন্তু আসে। তাহলে গাছটা আমি দেয়। কালকে একটা প্রোগ্রাম করছিলাম, ভোরগড়িয়া মাস্টার বাড়ি আছে না, লিচু বাগানের ভিতরে। যখন গাছের কথা কইছে, এক মুরব্বী আমি চিন্তা লাইছি, ও বাবা এটা ফুটকার মতো না, ফুটকার মতো ধরে। আমি কই বাবা ভটকা গাছ একটা, আর আমি যে গাছটা আমি আপনাদেরকে দেখাইলাম এই গাছটি একটা। ঠিক আছে, তাহলে গাছটা আমি আপনাদের শুকনাও দেখামো, আবার গাছটা ছবির মাধ্যমে দেখাবো, যাতে আপনারা চিনতে কোনো বেজাল যাতে না হয়। ঠিক আছে, তবে পাতাগুলো শুকাইয়ে দিবেন। ওই উপজাতি করছে কি আমার কইতেছে, বন্ধু আমার বাড়ির একটু দূরে, আমার 1 ঘন্টা সময় দিতে হবে। আমি 1 ঘন্টা করে 3 ঘন্টা সময় দিলাম। ঠিকই 1 ঘন্টা পরে গাছ নিয়ে এসে গাছের পাতা আনতারে নেই, শুকাইছে পরে পাতা ঝরে গেছে গা। ডাল ডুল আইন আমারে ক, তুমি আমার টাকা দো, মাপ দো। আমি কো বন্ধু আমার তো লাগে পাতা, তুমি ডাল দিলে তো ডাল নিতাম না। আমি তো কইছি 1 কেজি পাতার দাম 20,000। ঠিক আছে, পরে বাজান ডাল ডুল বিয়ারা এবুড়াইয়া বাইরে এবুড়িয়া পাতা যদি আসিন বাজ্যা 250 গ্রাম হয়েছে। 250 গ্রামের দাম 5,000 টাকা হয়, 5,000 দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে এই গাছের পাতা দিবেন। যারা বেকার ফুলাবান আছে, গার্মেন্টসে তো অনেক ফুলাবান, পুরুষ মানুষ নে কম, মায়া মানুষ বেশি চাকরি। হ্যাঁ, মায়া মানুষ চাকরি করে, পুরুষ মানুষ বেকার তাহে ওটু মোটো সালা। এই গাছগুলো সংগ্রহ করে আসলে দেশ গ্রাম থেকে, সবার বাড়ি তো আর শহরে না, গ্রাম অঞ্চলে। তাহলে আমি কিছু ভিজিটিং কার্ড দিব, এই কার্ড অনুযায়ী যার বাড়ি যেখানে হোক বাংলাদেশের, আমাদের এই গাছ সরবরাহ করার মতো কিছু লোক আমরা রাখছি। বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট হোক, তারা গিয়ে আনবে। আপনার আমল লাগতো না গাজীপুর, তাহলে একটা সুবিধা হইলো না। তাহলে এই গাছটা আমি আপনাদেরকে চিনাই। আর এই যে এই যে এই যে এই যে পাতাটা দেখেন, এই যে এই পাতাটা দেখছেন, আমার এখানে কিছু পাতা আছে, এই যে হাতে তুড়ি দিলে ড্যান্স করে, যেমন লজ্জাপতি গাছের শুইলে গাছের পাতা ঘুমটাতে না, এই পাতাগুলো হাতে তুড়ি দিলে ড্যান্স করে। তাহলে গাছটা আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, কাকা চিন্তা লাগছে, দেখছেন কাকা আসলে নলেজ আছে, তাহলে কাকার জ্ঞান আছে। আর আমরা কিছু আপনাদেরকে দেশ বিদেশি কিছু ফল ফ্রুট খাওয়াবো। এই যে এখানে দেখতেছেন না, এখানে 7টা রাষ্ট্রের ফল ফ্রুট আছে। আমার দোকানে যারা তারা কিছু কিছু না খাওয়ায় তাদেরকে আমি ছাড়ি না। ঠিক আছে, আজকেও খাবার খাইবেন। এই যে কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে, আখরোট বাদাম আছে, বাদাম কিশমিশ, গোল্ডেন কিশমিশ আমার এখানে আইলে আপনারা দাঁড়াইলে আপনারা খাইতে পারবেন। ঠিক আছে, খাওয়াতে মিস নাই। আমার সহকারী কই, এই যে এই একটা বড় ভুল বাই করো, আমি কিছু পাকিস্তানি ফল খাওয়াই, গেলাই না, কিছু ফল খাওয়াই, তুমি এই জায়গার ভিতর রাখো। আজকে একটু মিষ্টি মুখ করাই, কি কোন চাচা মিষ্টি মুখ করাই, হ্যাঁ একটু একটু মিষ্টি মুখ করাই। তাহলে গাছটা দেখেন, এই গাছটা যদি পারেন আমাদেরকে দিবেন, আমরা কিনে নেই 20,000 টাকা কেজি। গাছের পাতাটা দেখেন, এই গাছের পাতাটা শুকায় দিবেন, তবে কাঁচা না, কাঁচা দিলে কিন্তু আমরা কিনে নিব না, শুকায় দিলে। হ্যাঁ বলতে রাখো, আমি কিছু ফল ফ্রুটাকে খাওয়াই, আল্লাহ ভরসা। আর এই ফল ফ্রুট খাওয়াই লই, তাহলে এই গাছটা দেখেন, গাছটা চিনেন কিনা। যদি আপনারা অবহেলা করে ফালাই দেন, এটা কিন্তু ঔষধি গাছ। এই যে এই যে এই যে একটা সুর দেখতেছেন না, এই যে ফুটলাটা, ফুটলাটা দেন আমারটা, এটা 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 ভালো আল্লাহ, এটা না এটা না এটা না এটা না, এই মুরব্বী এটাও ধরছে একটা দামি একটা জিনিস, দেন তো চিনেন কিনা। এই যে এটা 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 এই যে দেন 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 মুরব্বী, এটা চিনছেন? এটা কি গাছ? এটা মারাত্মক রোগের কাজ করে, চিনেন না? এটা অবহেলা করে আপনারা ফালাই দেন, এটার উপর দিয়ে হাইটটা যান। ঠিক আছে, এই গাছটার উপর দিয়ে আপনারা হাইটটা যান, খেতে কামারে হাইটটা যান। চিনছেন মুরব্বী? এই গাছটা চিনছেন? হ্যাঁ, এই মুরব্বী চিন্তা লাগছে। এটাও বাবা খুব মারাত্মক রোগের জন্য কাজ করে। এই গাছটার নাম হচ্ছে দুর্বা গাছ। দুর্বা চিনেন না? খেতে কামারে কাজকর্ম করতে গেছেন, হাত কেটে গেছে, কতগুলো দুর্বা গাছ চাবাইয়া যদি রক্ত পড়া বন্ধ হইতেছে না, যদি চিন্তা ধরেন রক্ত পড়বো না, বন্ধ হইব, রক্ত পড়া বন্ধ হইতো না, রক্ত পড়া বন্ধ হইব, খেয়াল নাই রে ভাই। তাহলে
কি হ্যাঁ আমি এই যে রেখে যাবো বড় গেলে কয় না তাহলে দেখেন আমি এই যে দুব্বা গাছটা আছে এই দুব্বা গাছটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ। এবার আমি কিছু আপনাদেরকে ফল ফ্রুট খাওয়াই। এই কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে, ফুলাবান খাইবা তোমরা? খাইবো খাইবো খাইবো। দেখেন আমার আনাইলে না খাইও একটা লোক যাইতে পারে না। তাহলে আমি কিছু আপনাদেরকে খাওয়াই, আমি বার ভাব তো গেল দিই না, আমি খাওয়াবো, আমার ভাগলে পাইছে। তাহলে গাছটা দেখেন ভিডিও বলা করে আপনারা ফেলে দেন। এই যে আরেকটা গাছ দেখেন, এটা চিনেননি? হ্যাঁ এই যে এটা চিনছেন? এই পাতা একজন কইতেছে মেহেন্দি পাতা না, মেহেন্দি পাতা না, এটা মেহেন্দি পাতা না। চিনলে জরি, না চিনলে হয় মা বোনদের ভাত রান্নার মনের করি। চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাই কবি বলে গেছেন যে চিনবেন গাছ ধরবেন তাহার পাশ। এই গাছটা মারাত্মক রোগের কাজ করে। আমি একটু দেখাই আপনাদেরকে, না দেখলে বুঝবেন না তো। তাহলে গাছটি একটা একটা করে দেখাই। যেমন আমলকি, হর্তকি, বহেরা, জামের বিচি, আমের বিচি আছে না, এটি তো অবহেলা করে ফালাই দেন। এটি বা যান বেচা কিনা হয়, এটি আমরা দিবেন। আর আপনারা যারা দাঁড়াইছেন, অ্যালার্জি চুলকানি কার আছে? করোনার ভ্যাকসিন নেওয়ার পরে যার অ্যালার্জি চুলকানি আছে, আমি একটা গাছ চিনাই দিই। যারা খালি অ্যান্টিবায়োটিক খাইয়া দমন রাখেন, আমি আজকে চিনামো না, আমি আজকে গাছটা খাওয়াবো যদি সময় সুযোগ পাই। বাংলাদেশের যে কোনো জায়গায় আমি প্রোগ্রাম করি, বাজান আমি কিছু না কিছু আপনাদেরকে খাওয়াই। তাই আপনারা খাইবেন। এই যে আজকে আমি পাকিস্তানি একটা ফল খাওয়াই। কি কন মুরব্বী, খাইবেন? দিলে ও মুরব্বী খাইবেন? 80টা দিছে, কি দেখছেন নি? হ্যাঁ একেবারে ববিতার মতো 80টা দিছে। আমি খাওয়াই। কালকে আমি দোকানটা লাগাইছি, পরে এক মুরব্বী কইতেছে, ও বাবা রে, তুমি যে ফলগুলো খাওয়াইতেছ এই ফলগুলো আমি জীবনও খাই নাই। তাহলে আমার এখানে গোল্ডেন কিসমিস আছে, কালো কিসমিস আছে, ঠিক আছে, জ্যৈষ্ঠ মধু আছে, পদ্ম মধু আছে। যদি সময় সুযোগ পাই আর মানুষ যদি দাঁড়ায়, তাহলে আমি কিন্তু আপনাদেরকে খাওয়াবো, কোনো সমস্যা নাই। সর্বপ্রথম আমি এই লাল ফলটা দেখতেছেন না, আমি কিছু লাল ফল আপনাদেরকে খাওয়াই। এই ফলটি খাওয়াই। এই যে রাকিব কই, ফলটা ডালো। তাই কবি বলে গেছেন, ফলের টাকা জলে যায় না, যত খাইবেন ফল তত হবে মনে বল। আমি আপনাদেরকে ফল ফ্রুট কিছু খাওয়াই লই। এরপরে যে গাছটার কথা কইতাছি, এই গাছটা 20,000 টাকা কেজি। 1 কেজি পাতা দিবেন। এই পাতাগুলো যদি দিতারেন শুকাইয়া 1 কেজি পাতা পাইবেন 20,000। তাহলে আমার ভিজিটিং কার্ড দিলেও আমার ঠিকানা দিলে আমি কিছু ঠিকানা দেই। যারা গাছ পাইবেন খালি ফোন দিবেন, ফোন দিয়া করবেন যে আমার কাছে গাছ আপনি যে কিনা নেন, এই গাছগুলো পাইছি। তাহলে সর্বপ্রথম এই যে ফলটা দেখতেছেন না, এটা কিন্তু আমাদের বাংলাদেশি ফল না, এটা পাকিস্তানি চেরি ফল। কি ফল? চেরি ফল। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মিষ্টি, ঠিক আছে, আল্লাহ ভরসা। তাহলে সর্বপ্রথম আমি মুরব্বীর একটা ফল দিই। ফল খাইলে বল হয়। মুরব্বী খান তো একটু, এখানে আইলে খাইতারবেন, দোকানে বয়ে থাকলে খাইতারতেন না। ভালো খাওয়া, ভালো পড়া, নেকদার স্ত্রী পাওয়া, এটা তকদিরের কাজ লাগে। হ্যাঁ এই দিতাছি আগে রেজাল্ট নিয়ে লই। যারা খাইবেন ফল, তাহলে আমার এখানে আসতে হবে। আমার মন ভালো আছে, আজকে কাঠবাদাম পর্যন্ত খাওয়াবো। যেহেতু হাজি সাহেব নাই, দোকানটা হাজি সাহেবের, আমি খাওয়াই গেলে আমার সমস্যা আছে? বসইলে হাজি সাহেবের সমস্যা নেই। আরে দিতাছি, এই যে দিছি। তাহলে দেখেন এবার মুরব্বী, মিষ্টি আছে? হ্যাঁ দিলে আরো খাইবেন? দিলে খাইবো দেখছেন নি, পাকিস্তান বিরোধের লোক তো, আল্লাহ ভরসা। তাহলে দিলে খাইবে। তাহলে আমি প্রত্যেকটা লোকের একটা করে ফল খাওয়াই। ফল খাইলে বল বাড়ে। তাহলে গাছটা দেখেন, আমি গাছটা চিনাই দেই। যে গাছের কথা আমরা 1 কেজি পাতা কিনে নেই 20,000 টাকা। তাহলে গাছের পাতাটা দেখেন আগে, ঠিক আছে, এই পাতাটা দিবেন। আর এখানে যা দেখতেছেন, এই যে যেমন জাম খায়, জামের বিচি বালাই দেন, এই জামের বিচি দিবেন 500 টাকা কেজি আমরা কিনে নেই।
তাইলে জামের সাথে জামের বিচির দাম বেশি না? এবার খাওয়া খাইর পালা, আমি আগে খাওয়াই লই। এই যে ভাই ভিডিও ভিডিও যে করতেছেন ভাই, একটা ফল খান তো, ধরেন এইদিকে কাছে আসেন, ফল খাইলে বল বাড়ে। অনেকে আবার মনে মনে করতেছে হালা কি দিব নাকি, আরে বেড়া আমি খাওয়াইবার লেগে আইছি, মানুষ পাইলে খাওয়ামু। এটা খাইলে লস নাই, সবাই সবারে খাওয়াইতে পারে না। তাহলে আমি যখন আসলাম ওই, তাহলে কয়েকটা গাছ আমি আপনাদেরকে চিনাই দিই। এই পৃথিবীতে লুকমান হাকিম ছিলেন গাছের সম্রাট। সকল গাছ লুকমান হাকিমের সালাম দিয়েছিলেন, একটা গাছ লুকমান হাকিমের সালাম দেয় নাই। ঠিক আছে, লুকমান হাকিমের যখন গাছের গুড়া দিয়ে তলা দিয়ে হাইতে যাইতেছে, লুকমান হাকিম বলতেছে, এরে গাছ, সকল গাছ আমার সালাম দিল, তুই যে গাছ আমার সালাম দিলি না? গাছে বলতেছে, লুকমান হাকিম, তুমি তো রক্ত ঘরের মানুষ, তোমার আমি কি সালাম দিব? আমার গাছের একটা পাকা ফল যদি কোন আদম জাতি পাকা ফল খাইতে পারে, সে চির মরে থাকবে। লুকমান হাকিমের কথাটা ব্রেনটার ভিতরে লাগছে, সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই গাছের ফল এই পৃথিবী যতদিন বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত গাছের ফল যাতে না পাকে, কাছেই যাতে জইরা যা। তাহলে আমার এখানে ফলটা আছে, আমি আপনাদেরকে ফলটা দেখামু। দেখেন, মানুষের ভিতরে ভালো মন্দ আছে, গাছের ভিতরে ভালো মন্দ আছে। এবার কোন গাছটা বাড়িতে থাকলে বায়ে বায়ে মিল থাকে না, স্বামী স্ত্রী মিল থাকে না, দাম্পত্য জীবন কলহ হয়, গাছটা চিনার দরকার আছে না? তবে জামালপুরের লোক যারা, তারা কিন্তু এই গাছটা বেশি চিনেন। জামালপুর গিয়া মেলান্দর যখন আমি প্রোগ্রাম করছি, যখন রেল লাইনটা আইতে গেছি কাকা, করছি কি, গাছটা পাইছি। আমরা তো কবিরাজ মানুষ, আমাদের চোখটায় খালি জোর জঙ্গলে দেখি গাছটা টান দিয়ে আমি উড়াইছি, উড়াইয়া দোকানে আয়া থইয়া খালি চা পান খাইছি। খাওয়ার পর দিকে আমার দোকানের এক স্টাফ আর এক স্টাফের সাথে মারামারি কইরা আল্লাহ দিলে একেবারে রক্ত বাইর করে লাগছে। ঠিক আছে, হাজি সাহেব কইতে জানি নামাজ পড়ে আইছে, আয়া কইতেছে, আমার দোকানের স্টাফের সাথে তো কোনো সময় ঝগড়া জাডিও না, আজকে হঠাৎ করে ঝগড়া জাডি হয়ে গেল, কারণটা কি? ওনার নজর গেছে গাছের প্রতি, বুঝছে, তাজা গাছ তো আইনা থইছি, আমার কই গাছটা আনছে কেডা? আমি কই হুজুর আমি আনছি। ও মেন শয়তান হইছো তুমি, এই যে ঝগড়াঝাটি যে হইলো, মেন শয়তান হইলা তুমি। এই গাছটা তুমি জানো না, এই গাছটা যে যার সীমানায় থাকবে, যার বাড়িতে থাকবে, এই বাড়িটা গরম থাকবে, এই বাড়িটা সবসময় গরম হয়ে থাকবো। বলে এই গাছটা আমি দেখাবো না? আমাদের এই প্রতিষ্ঠাতার মালিক যিনি হাজি সাহেব, ওনার কাছ থেকে আপনারা এই গাছটা দেখবেন, আর মেহরবানি করে আপনাদের পায়ের নিয়ে ছাদ রাখলাম, গাছটা যদি থাকে কেটে ফেলে দিবেন। যত টাকা ইনকাম করেন খালি কিস্তি উঠাইতে হইব, ঋণ বাদ দিতেন না। এই গাছটা যতদিন আপনার বাড়ির সীমানা থেকে এটার ধ্বংস না করবেন। মানুষের মধ্যে ভালো মন্দ আছে না, আপন ভাই বালা চলে ফিরে সমালোচনা করে, ভাই কি ডাহাত থেকে কোনো বুসকামাই আনছে কিনা, আছে নেই মূল্য, চার দোকানে বই আড্ডা মারবো আর সমালোচনা করব। এই সমালোচনাকারীদের আল্লাহ পছন্দ করে না। এবার গাছটা দেখেন আর কিছু ফল ফ্রুট খান, একটু সামনে চাপ বাজান, একটু কাছাইয়ান, আমি একটা ফল খাওয়াই। যত খাবেন ফল তত হবে মনে বল। এখানে আসলে বাবারই লস নাই। এবার আমি পাকিস্তানি ফল আপনাদেরকে জমানো ওয়াদা করছি খাওয়ামু। আর গাছটা, যে গাছটা বাড়িতে থাকলে বাড়ির অমঙ্গল হয়, এই গাছটা আমাদের হাজি সাহেব যিনি এই প্রতিষ্ঠার মালিক, ওনার কাছ থেকে আপনারা গাছটার সম্বন্ধে আপনারা শুনবেন, যে কি কোন গাছটা বাড়িতে রাখলে মানুষ ঋণগ্রস্ত হয়, ঝগড়াঝাড়ি হয়। এবার ফলটা আপনারা খান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তেল বিয়ে গেল আছে, রাহেন দিতেছি, বুঝলাম না। তাহলে কি হলো, ওনার কি রিল ভিডিও করলাম সন্ধ্যার পরে লোকজন আমরা 10টার মধ্যে দিব না ভাই, ছবি উড়াই দিব না, সুন্দর করে আমরা